হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন দিনটা শুরু করা যাক। এই তো রান্নাবান্না দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। আগের দিন তো সেই মেলায় গিয়েছিলাম, মেলা থেকে বেশ কিছু ঝুড়ি ওখান থেকে কিনে এনেছি। তো ভাবলাম নতুন যখন ঝুড়ি কিনেই এনেছি তাহলে নতুন ঝুড়িতেই আজকে উদ্বোধন করা যাক, রান্না করা যাক। তো তাই জন্য সেই সবজিগুলো নতুন ঝুড়িতেই নিয়েছি। আর এগুলো হচ্ছে দেশি কই মাছ। এই দেশি কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে। আর মেয়ে ইদানিং খুব ঝামেলা করছে খাওয়া নিয়ে, তো তাই ওকে একটু আলাদা করে মাছের ঝোল করে দেবো। তো তাই জন্য আলু, ফুলকপি, টমেটো একটু মেয়ের জন্য কেটে রেখেছি। আর আমাদের জন্য তো একটু ফুলকপি কাটা রয়েছে, আলুটা কাটতে হবে, আলুটা একটু পরে কেটে নেব। আর এখানে এই হলুদটা দেখছি শেষ হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখাবো, হলুদটা শেষ, তাই হলুদটাও এখানে নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। আর তার সাথে না এবার নুনটাও মাছে দিয়ে দেবো, দিয়ে এবার ভালোভাবে তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে মাছটা ভাজা বসাবো। মাছের ঝোলের জন্য না একটা মশলা করব, তো তার জন্য এই শুকনো খোলায় জিরে, ধনে আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা হালকা একটু রোস্ট করে বেটে নেব শিলেতে। ভেজে নিলে না বাটতে খুব সুবিধে হবে, তো তাই জন্যই আর কি একটু হালকা ভেজে নেওয়া। আর উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব, তো উচ্ছে আলুটাকেও একটু ভালোভাবে ওই নতুন ঝুড়িতেই নিয়ে নিচ্ছি। আর এখানে লঙ্কাগুলো নিয়ে নিলাম। আর দেখেছেন আলুগুলো কি বড় বড় সাইজের, তো একটা আলু দিয়েই মনে হয় গোটা পাড়া খাওয়ানো যাবে। তো ওই জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি ছোট করার জন্য। আর ওদিকে মা আমাকে ধুয়ে মশলাটা ওদিকে করে দেবে। আর আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দেবো, ওদিকে আবার আর একটা তরকারিও সাইডে কিন্তু বসিয়ে দিয়েছি। দুদিকে করছি যাতে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়েও যাবে রান্নাটা। আর ওখানে মা ওই জন্য মশলাটা আমায় করে দিচ্ছে। আর একেবারে না সব কটা মাছই দিয়ে দিয়েছি। তারপর মাছগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে ওই আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে এগুলোকে একটু ভেজে নেব। আর তারপর টমেটোটাও দিয়ে দেবো। তো ওই যে 1.5খানার মতন টমেটো এখানে ছিল, ছোটো ছোটো টমেটো, তো তাই 1.5খানা টমেটোই দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি ওই কাঁচা লঙ্কা বাটতে হবে, আর মা না তখন ভুলে গেছিলো কাঁচা লঙ্কাটা বাটতে, ওই জন্য আমিই বেটে দিচ্ছি। মেয়েকে তো যেহেতু এখন শীতকাল তেল মাখাতে হয়, ক্রিম মাখাতে হয়, তাই জন্য আমি আর লঙ্কাটা না খুব ভালো করে বাটবো না, আর হাত দিয়েও ধরবো না, তাহলে আমার হাত জ্বালা করবে। আর আমার হাত প্রচণ্ড জ্বালা করে, মানে লঙ্কা বাটলে না খুব জ্বালা করে হাতে। আর তারপর যদি মেয়েকে আবার মুখে টুকে মানে হাত দিই তাহলে ওরও জ্বালা করবে। তাই জন্য হালকা মতন একটু জাস্ট ডলে দিলাম। ওই জন্য মা আর কি মশলাটা করে দিয়েছিল, লঙ্কাটা ভালো করে বেটে দিয়েছিল, আর আমি হালকা মতন একটু বেটে দিয়েছিলাম, মানে লঙ্কাটা খুব একটা ভালো করে লঙ্কাটা বাটাও হয়নি। তো যাই হোক, আর এবার চলুন মাছটা আবার মশলাটা কষাই। ওই যে জিরে, ধনে, তেজপাতা আর যে শুকনো লঙ্কা সেইটা বাটাটা দিয়ে দিলাম, আর তার সাথে ওই কাঁচা লঙ্কা বাটা আর নুন আর হলুদ তো এবার দেবই, দিয়ে খুব ভালো করে জল দিয়ে ফুলকপি আর আলুটাকে কিন্তু কষিয়ে নেব। আলাদা করে ভেজে করিনি, তো একটু সুন্দর করে কষিয়ে করলে খেতে খুব ভালো হবে। তো ওই জন্যই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আলু ফুলকপি সেদ্ধ হবে। আর এইদিকে উচ্ছে আলুর চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো ততক্ষণে ভাবলাম যে কটা বাসন আছে মেজে তুলে নিই। তার সাথে আবার ওই শিলটাকেও ধুয়ে তুলে দিলাম একেবারে, শিলটা তো আর কোনো কাজে লাগবে না আবার সেই কালকে। তো আর এদিকে মাঝে মাঝে না একটু ওই মানে ওই উচ্ছে আলুর চচ্চড়ি যেটা, সেটাকে একটু দেখে নিচ্ছি হয়েছে নাকি। তো দেখলাম মোটামুটি হয়ে গেছে। আর চলুন বাসনও ধোয়া হয়ে গেছে। আর দেখুন বেসিনে কত জল জমে গেছে, মাঝে মাঝে না এই প্রবলেমটা হয়, আবার ঠিকও হয়ে যায়। তো দেখুন এই জলটা আবার কি সুন্দর নেমে গেল। তো এইদিকে আমি আলু ফুলকপিটা দেখলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু নুন কম, তাই একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে নিলাম। এরপর ধনে পাতাটা দেবো। আর এদিকে মেয়ের তো খুব খিদে পেয়ে গেছে, ও আর কি স্নান করে খাবে ভাত। যদি ভাত খাওয়াতে যাই তাহলে কি হবে, ভাতটা আর খাবে না, ঘুমিয়ে যাবে। তো তার জন্য এখানে এখন দুধটা বানিয়ে ওকে খাওয়াবো। ওই জন্য দুধটা এদিকে গরম বসিয়ে দিয়েছি। আর সকালে যেহেতু একটু ভারী খাবার খাইয়েছিলাম, তো তাই জন্য এখন এই দুধটা খেয়েই আর কি ঘুমাক। আর ভাত খাওয়াতে গেলেই ঘুমিয়ে যাবে, আর খাবে না। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটাতে একটু সামান্য চিনি দিলাম, মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের ঝোল রেডি। আর এই তরকারিটা না গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। আর শীতকালে তো যে কোনো তরকারি গরম গরম খেতে ভালো লাগে। তো দেখুন মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর যেটা বলছিলাম, মেয়ে তো ঘুমিয়ে যাবে, কোনো রকমই ওকে আমি আর ভাত খাওয়াতে পারবো না। আর আমি ওরকম ওই মানে পরে যে আবার মাখা ভাত খাওয়াবো সেটাও তো হয় না। আমি তো সবসময় যেটা খাই সঙ্গে সঙ্গে বানিয়ে, আবার যদি না খাই তাহলে ফেলে দিই, কিছু করার নেই।
আর ওই জন্য ভাবলাম এখন খাওয়াতে গেলে খাবে না, শুধু শুধু নষ্ট, তার থেকে দুধটা খেয়েই ঘুমাক। আর ওই জন্য দুধটা একটু মোটা করে বেশ বানিয়ে দিয়েছি, তাহলে পেটে অনেকক্ষণ থাকবে। আর ঘুমাবে তো ওই 1-1.5 ঘন্টা, তো তারপরে 1-1.5 ঘন্টা পরে নয় ভাতটা খাইয়ে দেবো। তো দুধটা বানানো হয়ে গেছে, আর মেয়ে খুব কাঁদছে, তো ওকে আর তাড়াতাড়ি করে আগে ঘুম পাড়াতে যাবো, এসে বাসনগুলো ধোবো। সবই রেডি হয়ে গেছে, তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে কিন্তু এবার খেতে চলে এসেছি। আর সবই তো রান্নাবান্না দেখিয়েছিলাম, উচ্ছে আলু চচ্চড়িটা করেছিলাম, তারপরে কপির ডাঁটা চচ্চড়ি সকালে মা করেছিল। এই ফুলকপির তরকারিটা তো খুব ভালো হয়েছিল খেতে, আর মাছগুলোরও দুর্দান্ত টেস্ট ছিল। তবে ফুলকপির খুব একটা না ভালো ফ্লেভার ছিল না, কি জানি হয়তো অনেকটা ফুলকপির সাইজটা হয়তো বড় ছিল বলে টেস্ট হয়নি। আর এইদিকে অবস্থা দেখুন, আমাদের রান্নাঘরের লাইটটা একটু প্রবলেম করছিল, তো ওইদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখছি ওর পাপা আর কি লাইটটাকে একটু ঠিক করছে, আর মেয়েও উঠে পড়েছে একটা টুলের ওপর, লাইট ওই দেয়ালটাকে ঠিক করছে। ও তো বুঝতে পারছে না পাপা কী করছে, তাই ও ওর পাপার মতন আর কি কিছু একটা করার চেষ্টা করছে। আর আজকে তো বললামই মেয়ে দুপুরবেলাতে খায়নি, আর এখন ওই 3:30 মতন বাজে, তো মেয়েকে নিয়ে না ছাদে এসেছি, ও একটু মানে ছাদে ঘুরতে ফিরতে যদি খায় সেটাই চেষ্টা করব খাওয়ানোর। আর আজকে ওর গাড়িটাকেও নিয়ে এসেছি, যদি গাড়িটা দিয়ে কোনো রকম খেলে তাহলে অন্য মানুষ গাড়িটা আমি খাওয়াতে পারবো, ওই বাইরেই, তো তাই জন্য গাড়িটাও নিয়ে বাইরে তো খুব একটা বেরোনো হয় না, ওই মাঝে মাঝে ছাদে নিয়ে আসি, তো তাই জন্য ছাদে আনা। আর গাড়িতে না মিউজিক হয়, তো সেই মিউজিকেই কিন্তু একটু নাচ করছে। তো মেয়ে গাড়ি নিয়ে খেলুক, আর আমি খাওয়াই ওকে। আর দেখেছেন ওপরে যেহেতু পায়রা আছে, তো পায়রাগুলো দেখাচ্ছে, আবার পায়রা না দেখে ও হাততালি দেয়, ও খুব আনন্দ পায়। ওই রকম পায়রা দেখে হাততালি দেওয়া কিন্তু শুরু করেছে। এরকম করলে হবে না, নেই তুমি দেখো নেই, ওই পায়রাটাকে পায়রা পায়রা আয়, ওই পায়রা আয় 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 আয়, দেখো তুমি দেখো পায়রা, বাবা গরগেল গরগেল, ওখানে গরগেল আছে, গরগেল আছে। তো দেখলেন তো খাওয়া নিয়ে কীরকম বিরক্ত করে, জ্বালায়। তো এরকমভাবে আর কি অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোলে নিয়ে এদিক যেয়ে ওদিক যেয়ে ওকে খাওয়াতে হয়। তো এই ছাদে এসে এইগুলোই করছি, আর নিচে থাকলে এরকম খুব মানে খাওয়া নিয়ে ওর খুব বিরক্ত। তো যাই হোক অনেক রকম বুঝিয়ে টুঝিয়ে ওকে খাওয়ানো। আর খালি তো আমার থেকে পালিয়ে পালিয়ে যায়, যখনই আমি খাওয়াই এরকমই করে, মানে আমি যেখানে থাকবো সেখানে আরও থাকবে না। পাপার সাথে টুকি টুকি, ওই লেগে যাবে, ওই তারটাতে লেগে যাবে বাবা, মুখে লেগে যাবে। এই পাখি পাখি পাখি, কোথায় মাম? ওটা মাম না, এটা ক্যাকটাস গাছ, এটা গাছ বাবা, দেখো গাছ দেখো। কি গো মেয়েকে একটু জল খাইয়ে দাও তো, জল খেয়ে নাও এবার। কি নেই? না আর নেই, শেষ শেষ। কোথায় খাবার, কোথায় খাবারগুলো সব কোথায় গেছে? খাবার কোথায় মা? কোথায় খাবার? পেটুতে দেখি দাও, পেটুতে দেখিয়ে দাও, পেটু, হ্যাঁ পেটুতে, অনেক কষ্ট করে। ওখানে কোথায় খাবার, কোথায় কোনখানে খাবার, কোথায় বাবা? বাবা নাও, এই যে থালা দেখাচ্ছে, থালা শেষ। হয়েছে, চলো মুখ ধুবে, চলো কলে, চলো কলে। কল কোথায় আছে? পড়ে যাবে বাবা। বাবা দেখুন বাহুবলি খেয়ে একটু গায়ে শক্তি হয়েছে, গাড়ি তুলে নিয়ে দৌড়াচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, থালাও মোটামুটি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিচে গিয়ে ভালো করে তো ধোবো, এঁটোটা আবার নিয়ে যাব, তাই এখানে একটু জল দিয়ে এঁটোটাকে ছাড়িয়ে নিয়েছি থালার। উল্টো গাড়িতে বসেছে। ঠিক আছে তুমি গাড়িতে খেলো, আমি জামা কাপড়গুলো তুলি। হ্যাঁ, আর এই যে অনেক জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে না এবার তুলে নিই। এখন তো বসেছি কিছু জিনিস গুছিয়ে নেওয়ার জন্য। এখানে আছে খেজুর, ছাতু, গুড়, তো সেগুলোকেই না একটা একটা করে কন্টেনারে ঢেলে রাখবো। আর এই খেজুরগুলো এত সুন্দর, দেখুন কতটা বড় বড় এক একটা খেজুর। তো খেজুরগুলোকে প্রথমে ভাবলাম কি এরকম প্লাস্টিকে ভরেই রেখে দেবো,
কিন্তু প্লাস্টিকে ভরে রাখলে কেমন একটা লাগে না, মানে ফ্রিজে রাখবো তো প্লাস্টিকটা আবার ঘেমে যাবে, তো তাই জন্য বাইরে এরকম বক্সে করে বার করে রাখলাম। আর আমি এরকমভাবে না বক্সে করেই খেজুরগুলোকে কিন্তু রেখে ফ্রিজে রেখে দিই, তাহলে বেশ ভালো থাকে। ওই রোজ 2-3টে করে মেয়েকে যেরকম মানে খাওয়ানো সেরকমভাবে। আর এবার ছাতুটাকেও ঢেলে নেব। আর আমি না অন্যমনস্ক হয়ে কাজ করছিলাম, একদম খেয়াল নেই যে এটা তো আমার ছাতুর কৌটোই না। তো অর্ধেকটা ঢালার পর মনে পড়লো যে ছাতুর কৌটোটা গিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি এটাকে ধুয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ওদিকে জল ঝরাতে দিয়েছিলাম বলে আর মনেই নেই। তো ছাতুর কৌটোটাকে এনে ছাতুটাকে এবার ঢেলে দিচ্ছি। আর মা আজকে খুব সুন্দর একটা মানে আখের গুড় পেয়েছিল বাজারে, তো সেই আখের গুড়টাকেও না নিয়ে এসেছে। আর এবার ওই আখের গুড়টাকেও ঢালবো, এটা দিয়ে ছাতুটায় যে কৌটোটা রেখেছি সেটাতে আখের গুড়টা ঢালবো। আগের একটা কৌটোতে আখের গুড় রয়েছে, তো ওই আখের গুড়টা তো এখনও রয়েছে, শেষ হয়নি। ওই জন্য ভাবলাম আবার যদি ওটার মধ্যে ঢালি তাহলে তো এই গুড়টা গলে যাবে, নরম হয়ে যাবে, আর আগেরটা শেষ হতে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য আগেরটা একটা যেই কৌটোটাই ছিল সেটাতেই থাক। আর আমি অন্য একটা কৌটো ভালো করে আর কি ধুয়ে মুছে নিয়েছিলাম, তো সেটাতে এখন এই আখের গুড়টাকে ভালো করে না একটু কুচিয়ে নিচ্ছি, নাহলে শক্ত শক্ত অবস্থায় রেখে দিলে আমি যখন আবার পরে রান্নায় ইউজ করব তখন অসুবিধে হবে। আর বাচ্চা কাচ্চার ঘরে এই গুড় বলুন বা খেজুর, বাদাম, একটু ছাতু, চিড়ে এই টাইপের খাবার দাবার যদি সবসময় থাকে তাহলে না কোনো চিন্তা থাকে না, যা হোক একটা চটজলদি কোনো খাবার কিন্তু বানিয়ে দেওয়া যায় সাথে সাথেই। আর আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবার খেতে না একটু ভালোবাসে, তো মিষ্টির জন্য চিনি তো খাওয়ানো যায় না, আর আমি চিনিটা একদমই ওকে খাওয়াই না। যেহেতু মিষ্টি খাবারও প্রচুর খায় তাই জন্য চিনিটা আলাদাভাবে আর আমি দিই না রান্নায়, গুড়টাই দিই, তাই জন্য গুড়টা সবসময়তেই ঘরে এনে রাখতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করি। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে।